সাহিত্য, সংস্কৃতি আর সৃজনশীলতার মিলন মেলায় মুখর ছিল রাজধানীর ছায়ানট মিলনায়তন। সমধারা সাহিত্য পুরস্কার ২০২৬ প্রদান অনুষ্ঠান ঘিরে জড়ো হন শত শত কবিতাপ্রেমী ও সাহিত্য অনুরাগী। প্রাণবন্ত এই আয়োজনে উঠে আসে বাংলা সাহিত্যের বহুমাত্রিক রূপ। ভীষণভাবে খুঁজি আবার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী। তিনি সাহিত্যের বহুমাত্রিক দিক তুলে ধরেন। সংস্কৃতি কেবল আত্মপরিচয় নয়, সংস্কৃতি আমাদের বাইরের জগতেও আমাদের পরিচিতি। সেই সংস্কৃতির যে চর্চা, আজকের এই উৎসব সেই চর্চারই একটি অংশ এবং সেই জন্যই বিশেষভাবে তাৎপর্যপূর্ণ এবং এই কাজ বিশেষভাবে অভিনন্দনীয়। সভাপতিত্ব করেন ফরিদ আহমেদ দুলাল। উদ্বোধক হিসেবে ছিলেন হারুন হাবিব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কথাসাহিত্যিক মজিদ মাহমুদ। সমধারার এই আয়োজনে একটু বেশি আদৃত হয়েছে। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন জাতিসত্তার কবি নুরুল হুদা। তিনি যুদ্ধবিধ্বস্ত পৃথিবীতে মানবতা আর কবিতার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। যখন সারা পৃথিবীর জন্য হনন চলছে, তখন হনন না করে আমরা লেখালেখি করছি, এর চেয়ে আমাদের বড় অর্জন আর কী হতে পারে। কাজেই আমি আপনাদের সবাইকে অভিনন্দিত করছি। এবারে সমধারা সাহিত্য পুরস্কারে কথা সাহিত্যে সম্মাননা পেয়েছেন মোস্তফা কামাল, শিশু সাহিত্যে ডক্টর ধনঞ্জয় সাহা এবং কবিতায় আদ্যনাথ ঘোষ। তাদের সাহিত্যকর্মের স্বীকৃতি হিসেবে এই পুরস্কার প্রদান করা হয়। পুরস্কার গ্রহণ শেষে অনুভূতি প্রকাশ করেন কথাসাহিত্যিক মোস্তফা কামাল ও কবি আদ্যনাথ ঘোষ। তাদের কণ্ঠে উঠে আসে সৃজনশীলতার দায়বদ্ধতা আর পাঠকের প্রতি ভালোবাসা। আমি লেখালেখি করি, লেখালেখি আমার ধ্যান জ্ঞান, এটা আমার প্রার্থনার মতো, এটা আমার মেডিটেশন। আমি না লিখতে পারলে আমার ওই দিনটা ভালো কাটে না। আমার প্রতিদিন লিখতে হয়, প্রতিদিন পড়তে হয়। আমি এটা প্রার্থনার মতো মনে করি। আমি পবিত্র হয়ে লিখতে বসি এবং যতটুকু লিখি প্রতিদিন আমি 1 ঘন্টা আমার কমপক্ষে লিখতে হয়, এর চেয়ে বেশিও লিখি। তো সেটাই আমার সবচেয়ে বড় যে জীবনের শেষ দিন পর্যন্ত আমি যেন লিখে যেতে পারি। আমি সমধারা পুরস্কার 2026 আমি অবশ্য যোগ্য নই, তবু আমাকে দিয়েছেন, এটা আমার সবচেয়ে বড় প্রাপ্তি। এ সময় অতিথিরা পাঠ উন্মোচন করেন দেশের বিভিন্ন জেলার তরুণ ও প্রবীণ কবিদের কাব্য সংকলন পদাবলীর যাত্রার। সমধারার এই আয়োজনের মিডিয়া পার্টনার খবরের কাগজ। সমধারার সম্পাদক ও প্রকাশক সালেক নাসিরউদ্দিনের উপস্থাপনায় পুরো আয়োজন হয়ে ওঠে আরও প্রাণবন্ত ও আকর্ষণীয়। অনুষ্ঠানের শেষ পর্বে মঞ্চস্থ হয় কথাসাহিত্যিক মোস্তফা কামালের উপন্যাস দেব খোপায় তারার ফুল অবলম্বনে কাব্যগীতি, নৃত্যনাট্য, প্রেমার্ঘ নৈবেদ্য। মনোমুগ্ধকর পরিবেশনায় মুগ্ধ হন দর্শকরা। MM রহমান, খবরের কাগজ, ঢাকা। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।